الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলীয় সুযোগ্য পরিচালক, আমার সামনে বসা বাংলার দূরান্ত থেকে ছুটে আসা এর বিভাষিত ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমাকে যে বিষয়টি নির্ধারিত হয়ে দেওয়া আছে তা হলো আলিমের পরিচয় গুরুত্ব। আল্লাহ যদি চান উক্ত বিষয়টির উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। তাওফীক বিল্লাহ। প্রিয় উপস্থিতি, চারিদিকে যখন অন্যায় অভিযান, জুলুম, নির্যাতন আর ফাঁসিবাদের জয় জয়কার, গোটা সমাজ যখন পাপাচার অনাচার আজাদী নিবেদিত, যখন শিক্ষা সভ্যতার আলোক কেন্দ্র হিসেবে পরিচিত আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি খ্রিস্টান চক্রান্তের মধ্যে বুঝল ইসলামী বিরোধী শক্তিজনক কোরআন ও হাদিসে উৎসাহিত ইসলামী জ্ঞান ও প্রয়োজনীয় সম্পন্ন করতে প্রাণান্তকর চেষ্টাযুক্ত। ঠিক এমনই এক যুগে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা বিশ্বস্তরের অত্যন্ত গুরুত্ব দাবিদার। কি বইয়ের উপর ভিত্তি করে আমি বিষয়টি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, এর ফজিলত, প্রয়োজনীয়তা, এর ফজিলত, শ্রেষ্ঠত্ব। প্রিয় উপস্থিতি, আসুন প্রথমে আলোচনা করা যাক এর পরিচয় নিয়ে। এর একটি আরবি শব্দ এর অর্থ জ্ঞান। পরিভাষায় কোরআন হাদিস থেকে অর্জিত জ্ঞানকে এর বলা হয়। সে মধ্যে দিনের অর্থ জ্ঞান, যার মাধ্যমে মানুষ দিনের যাবতীয় বিষয়গুলি স্পষ্টভাবে জানতে পারে। এর বলা হয় জ্ঞানকে, যার মাধ্যমে দিনের যাবতীয় বিষয়বস্তু আমলকারীর নিকট উদ্ভাসিত হয়ে ওঠে। প্রিয় উপস্থিতি, আসুন এবার আলোচনা করা যাক এর পরিচয়, এর গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্যে। মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং গায়রুল ইবাদত বর্জন করবে। এজন্য বান্দাকে জানতে হবে কোনটি আল্লাহর ইবাদত, কোনটি গায়রুল ইবাদত। জানতে হবে হক ও বাতিল, হেদায়েত ও গুমরাহের মধ্যে পার্থক্য করে হককে গ্রহণ করে হকের উপর অটল অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। আর এই প্রয়োজনীয়তা পূর্ণ করার জন্য প্রত্যেকের যথেষ্ট পরিমাণ জ্ঞান বা জ্ঞান থাকা দরকার। সুতরাং বোঝা যাচ্ছে মানব জীবনের গুরুত্ব কত সীমাহীন। এর গুরুত্ব কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন: ওয়া কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন। আর মুমিনদের একসাথে যেহেতু সকলের হওয়া সম্ভব নয়, তাই প্রত্যেক পরাধীন থেকে জ্ঞানের উপযোগ্য হয় না। যারা শিক্ষা করবে এবং শিক্ষা সমাপ্ত করে তারা তাদের সম্পর্কে বোঝাবে, যাতে তারা বিরত থাকে। প্রিয় উপস্থিতি, অপরের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল উম্মতের উপর ফরজ করে ইরশাদ করলেন: তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের দ্বীনের ইলম তলব করা প্রত্যেক জনের উপর ফরজ। প্রিয় উপস্থিতি, অন্যায় কাজে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের মর্যাদা সম্পর্কে ইরশাদ করলেন: ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহকে বেশি, তাদের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। এই উপস্থিতি, উপরে বর্ণিত কোরআন আয়াত এবং হাদিস দ্বারা আমরা অনেক এলেমের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু কথা হলো যে উপরে বর্ণিত কোরআন আয়াত এবং হাদিস দ্বারা যে এলেমের কথা বর্ণনা করা হয়েছে তা কোন এলেম? এটা কি সেই এলেম যারা কেবল দুনিয়া জীবনে সামান্য উপকৃত হওয়া যায় এবং কিছু অর্থ সম্পদে উপকৃত হওয়া যায়, কিন্তু এই দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসে না। প্রিয় উপস্থিতি, এটাকে সেই এলেম যারা শিক্ষাতে নীতিগততার অপব্যয় করতে পারে না। প্রিয় উপস্থিতি, উপরে বর্ণিত কোরআনের এবং হাদিসের এলেম নয়, এই এলেমকে বোঝানো হয়েছে। ইহুদি খ্রিস্টানদের কারিকুলাম বর্তমান আমাদের দেশে স্কুলের ভার্সিটিতে যে শিক্ষা বলবান এই শিক্ষা বলা হয়নি। প্রিয় উপস্থিতি, সাগর মহাসাগর, সমুদ্রের মহাসমুদ্রের পানি বন্ধ করে যেমন এক বিন্দুয়ের সংখ্যা করা অসম্ভব, তেমনি ভাবে বর্তমান স্কুলের ভার্সিটি বলে তিনি শিক্ষায় শিক্ষিত হওয়া অসম্ভব। ঠিক না বেশি? উপস্থিতি, কেননা এই দিনে শিক্ষা করে স্কুল করে দেওয়া হয় না, এই দিনে শিক্ষা করে ভার্সিটিতে দেওয়া হয় না, এই দিনে শিক্ষা করে বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। কেননা এই দিনে শিক্ষা দেওয়া হয় একমাত্র দিনে শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক না বেশি? তাই তো মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন: ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তা কোন আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করো। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই বর্তমান সমাজের অপব্যবহারটা আমাদের কোরআন এবং ইসলামের শিক্ষার প্রতি আকৃষ্ট হবে এবং এই শিক্ষা অর্জন করে গ্রামে তার প্রচার প্রসার করাতে হবে। প্রিয় উপস্থিতি, যদি আমরা আদর্শবান সমাজ গঠন করতে চাই, যদি শান্তি শৃঙ্খলা আদর্শবান সমাজ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের যথেষ্ট পরিমাণ দিনী আলেম থাকা দরকার।
তাই আসুন আমরা সকলে দিনের শিক্ষা করি এবং পাশাপাশি শান্তি শৃঙ্খলা আদর্শবান সমাজ গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের শিক্ষা করার তৌফিক দান করুন এবং পাশাপাশি আদর্শবান সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন। নাসরুল্লাহ ফাতহ করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।